নির্জন নিশীথে কোনো দুঃসময়ে কোনো বিপদে আপদে যাকে ডাক দিলে সমস্যাকে সামনে রেখে পাহাড়ের সম পাশে এসে দাঁড়ায়, তিনি আজকের এই অনুষ্ঠানের সভাপতি। উপস্থিত রয়েছেন সহকারী কমিশনার ভূমি, আমার আরেকজন প্রিয় ব্যক্তিত্ব, আমার দাপত্য করতে ভাল লাগে না, পুলিশ ইন্সপেক্টর জনাব মুরাদ ভাই, আমার লড়াই সংগ্রামের সহযোদ্ধা, যারা আমরা একসাথে ছিলাম 4 তারিখ 5 তারিখ, এর আগের কথা বাদ দিলাম। 36 জুলাইয়ের একটা প্রতীকী তারিখ। 36 জুলাই বলতে কোনো শব্দ, কোনো তারিখ নেই, সেটা হলো আমাদের একটা প্রতীকী তারিখ। পাঁচই আগস্ট আমরা যে যুদ্ধ করেছি, এই যে আন্দোলন সংগ্রাম আমরা করলাম, এটা পটভূমি তো নতুন নয়। আমরা যদি 2-4টি কথা বলি, অতীতের কথা বাদ দিলাম, বর্গীদের লুণ্ঠন, সেই তুর্কি বলি, আফগানি বলি, অন্যান্যদের লুণ্ঠনের কথা যদি বাদও দেই, তারপরের যে ইতিহাস, আমাদের এই অন্যায় অবিচার অত্যাচার শুরু হয়েছিল এবং যে ষড়যন্ত্রের যে লীলাভূমি যেখান থেকে শুরু হয়েছিল, সেটা হলো 111 সরকারের মধ্য দিয়ে। 111 সরকার এটা ছিল ইন্দো মার্কিন ষড়যন্ত্রের একটা অংশ। আমাদের দেশকে শেষ করে দেওয়ার জন্য এইটা একটা বড় প্ল্যান। জনাব, এটার একটা প্রমাণ রয়েছে, যেদিন জনাব ইউনূসের বিরুদ্ধে মামলা হলো বাংলাদেশে, বারবার রিকোয়েস্টের পরে যখন আমেরিকান সরকার যখন রিকোয়েস্ট করলেন, হাসিনা সরকার যখন মানলেন না, তখন হিলারি ক্লিন্টন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা, উনি একটু ফোন করেছিলেন শেখ হাসিনার কাছে। আমি এখানে কথা বলছি, যারা এখানে অনেক ব্যক্তিবর্গ জ্ঞানী মানুষ আছেন, ভুল হয়ে গেলে মাপ চাই। উনি একটা ফোন করেছিলেন সেদিন শেখ হাসিনার কাছে, ম্যাডাম প্রাইম মিনিস্টার, I thought you will do something best for the interest of the Dr. Victor Yunus. But unfortunately, I was wrong. You know, as much we know, how you come to the power. We help you by congratulating after the election terming it free and fair. You know very well what they have done for you, especially Indian government. Dear my friend, we are on the way. They suggested us to do something in favor of you. We did this. And please don't forget Fakhruddin and Moinuddin. Don't forget especially Moinu Ahmed, who in the USA now, because he tried to give power to the government
and it was pre-arrangement. It was pre-arrangement. We helped you by all sorts of assistance we have given you. এটা হলো হিলারি ক্লিন্টনের ভুল, শেখ হাসিনা। এই ষড়যন্ত্র শুরু হয়েছিল তখন থেকে, কিভাবে দেশকে ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে দেশকে অন্যদের হাতে তুলে দেওয়া যায়, তারপরে সংগ্রাম আপনারা সবাই জানেন। আমি এই কারণে বললাম, নিজেকে জাহির করার জন্য নয়, অনেকেই হয়তো এই বিষয়টা জানে না। আমি এই ফোন কলটা আমি পড়েছিলাম। তো আমাদের যে ষড়যন্ত্র, আমাদের যে ইতিহাস, আচ্ছা বলেন তো কত রক্ত দেওয়া যায় একটা দেশের জন্য? কতবার দেব রক্ত? কতবার ওসি সাহেবকে অ্যাম্বুশ দিয়ে তারা রক্ষা করার জন্য থাকতে হবে? কতবার ইউনো রাত দিন খাটবে জনগণের জন্য? কতবার এই রাজনৈতিক দলগুলো মানুষের পাশে এসে দাঁড়াবে? কতবার রাজপথ দেখলে স্লোগান দিতে হবে, রাজপথ দেখলে স্লোগানের কথা মনে হবে? আমাদেরকে অন্তর খুলে দেওয়া হয়েছে, একবার তো নয়। কোন দেশে বলেন একটি মাত্র ফরাসি বিপ্লবের সময় 1.5 মাস ফ্রান্সের সরকার ছিল না। রোবসপিয়ার ছিল তৎকালীন সেই ফরাসি বিপ্লবের অন্যতম পুরোধা, উনিও নিহত হয়েছেন, ওনাকে গিলোটিনে হত্যা করা হয়েছিল। কিন্তু আমাদের 1975 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত সরকার ছিল না। এরপরে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। এইটা কি হয়? এইভাবে কতবার সরকার ছাড়া দেশ চলবে? কতবার আমাদেরকে আন্দোলন করতে হবে? কতবার আমাদেরকে রক্ত দিতে হবে? কতবার সরকার বদল করতে হবে? এই দেশের মানুষ, এই দেশের স্বদেশী শাসক যখন আমাদেরকে গুলি করে হত্যা করে, আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো? মা যদি ডাইনি হয় তাহলে সন্তান বাঁচার কোন পথ আছে? ইউনো সাহেব যদি অত্যাচারী হয়, ওসি সাহেব যদি মনে করে আমি গুলি করে হত্যা করব, তাহলে মানুষ বাঁচার কোন সুযোগ আছে? অ্যাসিলেন্ট যদি মনে করে আমি একজনের জায়গা আরেকজনকে দিয়ে দেবো, তাহলে ফেজ ভাঙতে তো 10 বছর লাগবে, 20 বছর লাগবে। আমরা আর কত রক্ত দেব? আমাদের যারা অনেকে আছেন, প্রাসঙ্গিকভাবে অপ্রাসঙ্গিকভাবে আমরা বক্তব্য পাল্টে দেই, সুযোগ পাইলে বক্তব্য, এমন বক্তব্য দেই আমাদের সাংঘর্ষিক। নো, আমাদেরকে উই হ্যাভ টু বি ইউনাইটেড। আমাদের একত্রিত হতে হবে, ঐক্য রাখতে হবে। যা হয় সেই ঐক্য, এই যে আমাদের মধ্যে যখন অনৈক্য তৈরি হয়েছে আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগে, এই অনৈক্য ধরে রাখতে হবে। অনৈক্য যদি থাকে তাহলে আমরা কোনদিন এই দেশের জন্য, মানুষের জন্য, এই সমাজ ব্যবস্থার জন্য ওই যে নতুন বন্দোবস্ত কল্পনাই করতে পারবেন না। আমি হয়তো একটু সময় বেশি নিয়ে ফেলেছি। শেষে আসুন আমরা এক হই, আমরা কেউ যেন কাউকে এই মুহূর্তে ব্যক্তিগতভাবে আক্রমণ না করি, রাজনৈতিকভাবে যেন দলীয়ভাবে আক্রমণ না করি। একজন মানুষ তখনই সৎ হবে, ক্ষমতা পাওয়ার পরে যদি সে সৎ থাকে তাহলে বুঝতে হবে সে সৎ মানুষ। ওর খুব বালা ক্ষমতাটা, চেয়ারম্যান এবং মেম্বার বানায়া কেউ না কত বালা, গম পেয়েছে কি পেয়েছে না, কা কি কা না, ক্ষমতা দেন, ক্ষমতা পেয়ে বলবেন। After having power, then you can say I am very honest in all respect. আমি খুব সৎ। ক্ষমতা না পাইলে সব পেড়াই সৎ। যাই হোক, আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে ক্ষমতাবান করেন, সবাই যেন সৎ থাকতে পারেন। আমার হয়তো কথা একটু বেশি হয়েছে, ক্ষমা চাই। সবাইকে এই জুলাইয়ের বিদ্রোহী অভিনন্দন জানিয়ে আমি রাখছি। আসসালামু আলাইকুম।